টক মিষ্টি ভিন্ডির এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। দর্শক বন্ধুরা, আমি আজকে ভিন্ডি ভাজা করছি, রেসিপিটি আপনার সঙ্গে শেয়ার করছি। সর্ষের তেলে প্রথমে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একঘেয়ে ভিন্ডি ভাজা ভালো লাগে না, আজকে একটু আলাদাভাবে করছি। পেঁয়াজ আমি এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি ভিন্ডিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ধুয়ে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, দিয়ে এবার ভালো করে ভিন্ডিটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি এবার এটা ভেজে নেব। এই যে ঢাকা দিয়ে ভাজছিলাম, পেঁয়াজগুলো কত সুন্দর লালচে হয়ে গেছে আর ভিন্ডিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ভেজে নেব। আর একঘেয়ে ভিন্ডি ভাজা যারা খান, এইভাবে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেখতে পারেন। যদি পেঁয়াজে আপত্তি না থাকে, দেখবেন বেশ ভালো লাগে খেতে। আর আমার রান্না কিন্তু শেষ হয়নি, আর একটা উপকরণ আমি মেশাবো। দেখুন প্রায় ভাজাটা হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি মাঝে একটু হিং মিশিয়েছি। হিংটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি সামান্য একটু গুড় মিশিয়েছি, তার কারণ আমি দেখাচ্ছি। একটা উপকরণ আমি এতে যোগ করবো। সেই হিংটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটা উপকরণ যোগ করছি। দেখুন, এই যে এটা আমি দিচ্ছি, এটা হচ্ছে তেঁতুলের আচারের তেল। আর এটা হচ্ছে তেঁতুল রসুনের আচার, আমি ঘরে তৈরি করেছি। এই জিনিসটা দেওয়ার জন্যই আমাকে একটু গুড় দিতে হলো আর একটু হিং দিতে হলো। আপনারা এখানে শুধু তেঁতুলের কাইও ব্যবহার করতে পারেন, কাঁচ আর কি, যে যা বলেন। সামান্য টকের ব্যালেন্সের জন্য আমি এখানে আমার ঘরে তৈরি তেঁতুল রসুনের আচার ছিল, ওই তেলটা দিয়ে দিলাম। আর আমার এই ভাজাটা হয়ে গেল। বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব একটা খারাপ লাগবে না। স্বাদ বদল ঘটিয়ে এইভাবে ভিন্ডি করে দেখবেন, খুব ভালো লাগে।